বন্ধুরা এখন বিকেল 6টা বাজে, 6টার বেশি হয়ে গেছে। মেয়েকে বলেছি মানু প্রদীপটা মাজো, মেয়ে আমার প্রদীপ মাজছে। এই দেখুন একটু জুম করে দেখাচ্ছি, এদিকে মুখ কর মানু, এদিকে মুখ করবি তো সুন্দর করে। হ্যাঁ, তো প্রদীপটা মাজছে, আমি উঠোনটা ঝাড়ু লাগিয়েছি সুন্দর করে, দেখতেই পাচ্ছেন। তার সাথে দেবাঞ্জনের বাবা সবে কাজ থেকে এলো, কাজে থেকে এসে আর এই দেখুন ঝাড়ু লাগাচ্ছিল কিন্তু ঝাড়ু যাচ্ছিল না, সেই জন্য ওর বাবা ওই যেটা দিয়ে ঘাস টেনে নিয়ে যায় আর কি, ওইটা দিয়ে এখন পাতাগুলো টেনে নিয়ে যাচ্ছে। আমি ভাবছি কালকে আমি রবিবার আছে আর এই ঘাসগুলো কালকে আমি মানে করে দেবো। হাত কাটাতে কি, ডানার তো ঠিক আছে, ডানার দিয়ে আমি কালকে ঘাসগুলোকে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে দেবো, দিয়ে রোডটা পুরো ক্লিয়ার করে দেবো যাতে সুন্দর দেখতে লাগে, কারণ এরকম ঘাস হয়ে থাকলে ভালো লাগে না দেখতে। আর আমার পরিবেশটা আপনাদেরকে শেয়ার করে দিই। এই দেখুন খোলা আকাশ, ওই প্রকৃতিটা দেখুন, মেঘাচ্ছন্ন আকাশ, কারণ এখানে তো বৃষ্টির সিজন চলে এসেছে। কেরালাতে তো বৃষ্টি খুব মানে বর্ষার সিজন খুব তাড়াতাড়ি আসে, তো সেই জন্য এসেই গেছে। আর এই দেখুন আমার এই যে একটা গোলাপ গাছে 3টে ফুল এসেছিলো একসাথে কিন্তু 3টে ফুল হয়েছিল। এইটা দেখুন একটা ডালের মধ্যে 2টো ফুল, কি সুন্দর না, এই দেখুন ভালো করে জুম করে দেখাচ্ছি। আর এই কুঁড়িটা যে হয়েছে জানি না এই কুঁড়িটা ফুটবে কিনা। আর এই যে গুলমোহরের গাছগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে এসছে, পরবর্তী সময় হয়তো ফুল এসে যাবে আর কয়েকদিনের মধ্যে। জানি না এই গাঁদা গাছগুলোতে ফুল আসছে না কেন, এই ফুলগুলো আসলে কেমন দেখতে হবে জানি না। আর হচ্ছে কি যে এই দিকের তো ফুলগুলো আমি প্রায় সময় আপনাদেরকে দেখাই। দেবাঞ্জনা প্রদীপ মাজা হয়ে গেছে, ও বাবা দেখি এদিকে মুখ করে তো শোনা। এই যে প্রদীপ মাজা হয়ে গেছে, এবার ঠাকুরের সেবা যত্ন হবে। তো আগে উল্টে দে মানু, নইলে তো জলটা ঝরবে না। তো আর একটা জিনিস, চলুন একটু ছাদে যাই। হ্যাঁ, আর একটা জিনিস ভুলে গেছি বন্ধুরা, এই যে গোলমরিচে পাক ধরে গেছে। এই দেখুন ভালো করে দেখুন, লক্ষ্য করে দেখুন, গোলমরিচে পাক ধরে গেছে, সব হলুদ হয়ে গেছে। এইবার আমাকে এই গোলমরিচগুলো তুলে নিতে হবে, সব কটা পাক ধরে গেলে তুলে নেবো, নিয়ে রোদে শুকনো করব, শুকনো করে তারপর এইটা একটা ডিব্বাই করে রেখে দেবো। এই দেখুন দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু এখন হয়নি, মানে পাক ধরেনি এখনও, এইটাতেও পাক ধরেনি। আর কোথাও আছে কি না, এই গাছটাতে কিন্তু তেমন একটা হলো না। আর এই যে এই গাছটাই কিন্তু এই দেখুন ছোট ছোট হয়ে আছে, এগুলো কিন্তু আরও বাড়বে। এই দেখুন এই যে বড়টা হয়েছে না, আমি পাতাটা সরিয়ে দেখাই, এই যে বড়টা হয়েছে এইগুলো কিন্তু আরও বাড়বে, বাড়ার পরে এগুলো হলুদ হবে, হলুদ হয়ে গেলে তারপরে এগুলো তুলে তারপরে রোদে শুকনো করে একটা ডিবাই করে রেখে দেবো। আর এই দেখুন এইখানটা দেখুন, এই যে অনেক বড় বড় কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর এই পেঁপে গাছটা তুলে দিতে হবে। আর গাছের লঙ্কাগুলো কিন্তু পেকে একদম কিন্তু টুসটুসে হয়ে গেছে। এই দেখুন এগুলো কিন্তু তুলে না নিলে কিন্তু হবে না, তা আমি এখন তুলবো না, আরও পাকুক বলতে আরও শুকনো হোক, গাছে আরও শুকনো হলে এইগুলো আমি করব, দানা করে আরও গাছ করব, আরও লঙ্কা গাছ বাড়াবো। সব কটা কিন্তু পেকে একদম হয়ে গেছে, তুলে হয়ে গেছে। ও মা গো মা, কি গরমটাই না পড়েছে। আর এই ফুল গাছগুলোতে সবসময় তো ফুল হয়, মানে অনেক ফুল হয় সব সময়। আর দোপাটি গাছগুলো এবার ভাবছি তুলে দেবো, দোপাটি গাছ তুলে দিয়ে এতে অন্য কিছু গাছ বসাবো। দেখি দেবাঞ্জনার বাবার কতটুকু পরিষ্কার করা হলো। এই দেখুন অনেকটা দূর পর্যন্ত চলে গেছে। তো কাল রবিবার আছে, কাল ভাবছি ঘাসগুলোকে তুলে দেবো। তো চলুন এখন আপাতত, কই দেবাঞ্জনা শোনা, প্রদীপ করবে না, মুছবে না? হ্যাঁ, তো বন্ধুদের সাথে একটু কথা বলো, তোমার পরীক্ষার ব্যাপারে, তোমার পাসের ব্যাপারে, ভর্তির ব্যাপারে একটু কথা বলো, মুখে ওরকম নয় না, ওরকম নয়। আমি পরীক্ষায় পাস করেছি, আমি এখন ভর্তি হব নতুন 11 ক্লাসে, সোমবার দিনে ভর্তি আছে, সোমবার দিনে ভর্তি, আর তারপর ক্লাস শুরু হবে জুন মাস থেকে, তাই তো? তো চলুন। আর এই দেখুন যে ফুল গাছগুলো কিনেছিলাম, এই যে পিঙ্ক কালারের ফুলটা কিন্তু ঝরে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো এই ফুলগুলোকে ব্যবস্থা করতে হবে, আমাকে একটা টব কিনতেই হবে, কয়েকটা টব কিনে তারপর আমি টবে ফিটিংস করব। চলুন তত আপাতত, পরে আবার আসছি। তো গাইস
সকালবেলা গাছ থেকে একটা ঝিঙে পেয়েছি বড়, আর একটা পেয়েছি একদম ছোট। আর এই যে 4টে বেগুন তুলেছি। আর এই পেঁপেটা দেখি না গাছের নিচে পড়েছিল, তা সেটা ঘুরিয়ে এনেছি। ভাবছি এইটা আমি ডাল বেটেছি, মসুর ডাল, এইটা দিয়ে আমি একটু বড়া বানাবো, বানিয়ে একটু তরকারি মতো করব। আর এই দেখুন কি সুন্দর বরবটি পেয়েছি, একদম বরবটি তাজা। আর এদিকে কুমড়ো পেয়েছি, ভাবছি একটু কুমড়ো, বরবটি, পুঁই শাক, একটু গাছের পুঁই শাক কাটবো। পুঁই শাক কেটে সেই পুঁই শাক দিয়ে খুব সুন্দর করে চচ্চড়ি করব। তো চলুন ততক্ষণ রান্না করি, তারপর দেখাচ্ছি আপনাদেরকে পরে। তো বড়াগুলো আমার ভাজা কমপ্লিট, আমি তুলে নিচ্ছি। তো ওই দিকের মানে যে আঁচটা, ওই আঁচটাতে খুব একটা বেশি জোর নেই, ওই জন্য এই দিকটা ঘুরিয়ে নিলাম। তো এবার কড়াইয়ে আমি 5 ফোড়ন দেবো। এবার সবজিগুলোকে আমি ভালো করে ভাজবো, অনেকগুলোই সবজি ভালো করে ভেজে নিই। তো ভাজার সময় আমি অল্প করে নুন দিয়ে দেবো, যাতে সবজিটা ভালো করে ভাজা হয়। ততক্ষণ ভেজে নিই আমি। সবজিটা ভাজা হয়ে এসছে, আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি 3খানা, তো আমি গুঁড়ো লঙ্কা দেবো 2 চামচের মতো, আর লঙ্কা হলুদের গুঁড়ো দেবো 1 চামচের মতো। 1 চামচ একটু কম, তাও কম দিয়েছি কারণ হলুদ কম হয়ে যাবে। তো এবার আমি দেবো জিরে, ভাজা করে আমি গুঁড়ো করে রেখেছি, সেই জিরে ভাজাটা আমি দিয়ে দেবো। হ্যাঁ, এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করবো যাতে মশলাটাও ভাজা হয়ে যায়। আর সামান্য পরিমাণ চিনি দেবো, সামান্য পরিমাণ চিনি। চিনিটা দিলে কি হবে, টেস্ট ভালো হবে। তো মশলাটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। তো প্রচুর ভাগ হয়েছে, যার কারণে ঘাটতি হচ্ছে, কাশি হচ্ছে। তো আমি বেশি জল দিইনি, কারণ এটা তো মাখা মাখা করবো সেই জন্য। তো ততক্ষণ সেদ্ধ হোক, সেদ্ধ হওয়ার জন্য আমি একটা ঢাকনা দিয়ে দেবো। তারপর আমি একটু সেদ্ধ হয়ে গিয়ে বড়াগুলো তুলে দেবো। তো যে ঝোলটা ছিল সেই ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে। তো এবার আমি এর মধ্যে বড়া দিয়ে দেবো। তো বেশি দেবো না, অল্প করেই দেবো। আর বড়াগুলো না খুব মচমচে হয়েছে, মানে শুধু খেতেও ভালো লাগবে। তো আমি মোটামুটি 3টে 6টার মতো দিয়েছি, আর একটা দিয়ে দিই 7টা। এবার আমি কি করব, এটাকে একটু ভালো করে ঘেঁটে দেবো। তরকারিটা একটু ঘাটা ঘাটা হবে। তো পেঁপেগুলো আমি লম্বা লম্বা করেছি এই কারণে, পেঁপেটা আধ পাকা ছিল সেই জন্য। তো এবার আমি পরিমাণ মতো এর মধ্যে ঘি দেবো। আমরা একটু ঘি খেতে ভালোবাসি, সেই জন্য ঘিয়ের পরিমাণ কখনো বেশি কখনো কম, সেটা কোনো ব্যাপার নয়। তো দেখুন আমি 1 চামচের মতো ঘি দিচ্ছি। 1 চামচের মতো ঘি দিচ্ছি, কারণ আমার ঘিটা খুব পছন্দ। তো ঘিয়ের কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর। আপনারা যদি কম ঘি দিতে চান কম দেবেন, অসুবিধা নেই। তো পেঁপেগুলোকে আমি 2 আধ করে দিই, কারণ বড্ড লম্বা লম্বা হয়ে আছে দেখাচ্ছে। তো ঘেঁটে দিলে মোটামুটি হয়ে যাবে। কি সুন্দর গন্ধ আসছে। গন্ধ আসছে সুন্দর। তো দেখুন তরকারি মোটামুটি আমার রেডি হয়ে গেছে। তো আমি কি করব, আঁচটা কম করে দেবো। আঁচটা কম করে দিয়ে একটু ঢাকনা দিয়ে দেবো। তার কারণ কি, এই যে বড়াগুলো দিয়েছি, বড়ার মধ্যে এই যে একটু জুস আছে, এই জুসটা ওতে মানে করবে, অ্যাবজর্ব করবে। তো সেই জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। তো রেডি আজকে আমার ঝিঙে, বেগুন, পেঁপে, আলু, পেঁয়াজ, রসুন, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, চিনি আর ঘি, এইগুলো দিয়ে আজকে আমার রেসিপি মোটামুটি সম্পূর্ণ হলো। তো একটা সেলফি নিয়ে নিই তখন। তো গাইস, একটা পার্সেল এসেছে আমার জন্য, দেখতেই পাচ্ছেন। তো এটা কে পাঠিয়েছে, এটা পবিত্র দিদিভাই পাঠিয়েছে আমার জন্য। চলুন পার্সেলটা আনবক্সিং করব, দেখুন এর মধ্যে কি আছে আর দিদিভাই আমাকে কি পাঠিয়েছে। তো আমি খুব এক্সাইটেড যে দিদিভাই আমার জন্য গিফট পাঠিয়েছে। তো দিদিভাই থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। তো লাভ ইউটা এ করে দেখায়, এই যে লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। তো চলুন দেখি, এটা আমি খুলে দেখি কি, কাঁচিটা নিই।
এই দেখুন, টেন 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 টেন। তো এইটা পাঠিয়েছে দিদিভাই, একটা রেসিপি বানিয়েছিল চাল বাদাম ভাজা, কিভাবে মানে ছাঁকুনির মাধ্যমেই হয়ে যাবে সেটা দিদিভাই রেসিপি করেছিল। তো আমি ভাবছি যে দিদিভাই আমাকে দিয়েছে, তো আমিও চেষ্টা করবো ওইভাবে ভেজে খাওয়ার, কারণ আমার এখানে পাওয়া যায় না। আমার এখানে আমি অনেক খুঁজেছি কিন্তু এই জিনিসটা আমি পাইনি। আর ফ্লিপকার্টে পাওয়া যায় সেটাও দিদিভাই বলেছিল, কিন্তু আমি তো মানে খুঁজে দেখতে পারি না মানে কিভাবে কি কিনতে হয়। তো সেই জন্য দিদিভাই আমাকে পাঠিয়ে দিয়েছে। যেদিনে মানে আমি এটা ভাজা করব, মানে করব চাল ভাজা করব, বাদাম ভাজা করবো, সেদিনকে অবশ্যই আমি শেয়ার করব। তো চলুন বন্ধুরা, ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন কি বানাতে চলেছি আমি এইটার মাধ্যমে।